তো আপনি তো একটা পার্সনকে অ্যাকাউন্ট খুলে দিয়েছেন। অ্যাকাউন্ট খুলে দেওয়ার পর আপনি তাকে কাজটা কীভাবে বোঝায় বলবেন, আমি আপনাকে বলি। তো ফার্স্ট অফ অল আপনি তাকে বলবেন যে, "দেখেন আপু, আমাদের যে অ্যাপ্লিকেশন এটা একটা লাইভ স্ট্রিমিং অ্যাপ, এটা তো আপনি ভালো মতনই বুঝতে পারছেন। তো এখানে আপনি লাইভে যখন যাবেন, অবশ্যই আপনাকে এখানে স্মার্টলিভাবে বসে লাইভ করতে হবে, ক্যামেরার সামনে থাকতে হবে। ক্যামেরার সামনে না থাকলেও কিন্তু হবে না। ঠিক আছে? এরকমভাবে বলবেন। তারপর ওনাকে বলবেন যে, "আপু দেখেন, আপনি এখানে লাইভে যাওয়ার পর ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রি থেকে এখানে আপনার বোর্ডে জয়েন হবে। এখানে আহামরি কোনো ভিউ হয় না। ২টা ৪টা সর্বোচ্চ ভিউ হয়। সর্বোচ্চ ৫টা, এর বেশি ভিউ হবে না আপনার আইডিতে। তো আপনি যখন লাইভে যাবেন, এখানে ইন্ডিয়ান ভাইয়েরা বেশি আসে। আপনি যখন এখানে লাইভে যাবেন, যে কোনো ছেলে আপনার বোর্ডে জয়েন হতে পারে। জয়েন হওয়ার পর আপনাকে বিভিন্ন ধরনের কমেন্ট করে। অনলাইন জগৎ আপু, খারাপ ভালো মিলিয়ে ভালো মন্দ মিলে চলে আসবে। খারাপ ভালো সম্পূর্ণ ডিপেন্ড করে নিজের উপর। কথায় আছে না যে, নিজে ভালো তো জগৎ ভালো। দেখেন, আমি জাস্ট আপনাকে একটা কথা বলি, যেমন বাজারে তো পচা মাছ থাকে, ভালো মাছও থাকে। আপনি কি ওই পচা মাছটা নেবেন নাকি ভালো মাছটা নেবেন? অবশ্যই ভালো মাছ নেবেন। ঠিক তেমনই এখানে ভালো ছেলে আছে, খারাপ ছেলে আছে। এখন আপনার খারাপ ছেলে ভালো না লাগলে আপনি তাকে ইগনোর করতে পারবেন। ইগনোর অপশন আছে, সমস্যা নাই। কারণ এই কথাটা তখন তাকে, এই কথাটা কেন বলবেন? কারণ ফার্স্ট অবস্থায় সে যখন খারাপ কল আসবে, তার কাছে ভালো লাগবে না। এই কথাটা এই জন্য তাকে বলবেন, যখন কোনো পুরাতন হয়ে যাবে তখন তাকে সে খারাপ কলগুলো রাখবে। কারণ তার আর্নিং করতে হবে। সে যখন $10-20 তুলবে তখন কিন্তু সে খারাপ কলগুলো ধরে রাখার চেষ্টা করবে। এই জন্য তাকে বলবেন যে, আপু দেখেন, খারাপ যদি কোনো কল আসে আপনি তাকে কেটে দিতে পারেন। তো আপনি লাইভে যাওয়ার, কলে যাওয়ার পর আপনার লাইভে যাওয়ার পর অনেকেই আপনার বোর্ডে এসে এরকম কমেন্ট করবে যে, তোমার এটা দেখতে চাই, ওইটা দেখতে চাই, এটা দেখাবো, এটা দেখাবো। মানে আপু, আমি আপনাকে কি বোঝাতে পারছি, বুঝতে পারছেন? মানে মেয়েদের খারাপ কোনো অঙ্গ বা খারাপ কোনো কিছু দেখতে চায়। তো সেক্ষেত্রে আপনি তাকে কি বলবেন? তাকে বলবেন, ইটস ওকে। যদি এরকম কমেন্ট আসে যে, তোমার এটা দেখাবো, এটা দেখাবো, দেখালে কল দিব। তো সেক্ষেত্রে আপনি এরকম রিপ্লাই দিবেন যে, ইটস ওকে, সমস্যা না, কলে আসো, যা বলবো আমি তাই শুনবো। জাস্ট এই কথা বলে আপনি তাকে কলে নেবেন। কারণ তাকে আপনি কলে নিতে পারলে কিন্তু আপনার আর্নিংটা হইতেছে। তো আপনি তাকে কলে নেবেন। কলে নেওয়ার পর যখন নাকি উনি বলবে যে, দেখাও, ইস্যু করো, খারাপ কোনো কিছু বলে, নরমালি একটা ছেলে ২-৩ মিনিট আগে কিছু বলে না। কারণ ৩ মিনিট তো নরমালি এখানে অ্যাপসের রুলস। ৩ মিনিট আগে কোনো কিছু করা যায় না আপু। যারা খারাপ, অনেকে আছে খারাপ মেয়ে, তারা ৩ মিনিট পরে শো করে। তো সেক্ষেত্রে আপনার ৩ মিনিটের আগে একটা ছেলে কিছু বলবে না। তারপর যদি বলে তাহলে বলবেন যে, এত হাইপার হওয়ার তো কিছু না। ৩ মিনিট ওয়েট করে, অ্যাপসের রুলস অনুযায়ী ৩ মিনিট ওয়েট করতে হয়। ৩ মিনিটে আমরা পরিচয় হই। তো 3 মিনিট যখন হয়ে যাবে, তারপর তো নরমালি ছেলেটা বলবে তো আপনাকে যে, শু করো, দেখাও, 3 মিনিট হয়ে গেছে। তখন আপনি বলবেন যে, গিফট করো। দেখো আমি এতই সস্তা যে গিফট ছাড়া করি না আমি। ঠিক আছে? কারণ তখন এই কথা বলবেন। কারণ সে গিফট নিতে পারলে কিন্তু আর্নিংটা তার আরও বেশি হইতেছে। তো তখন আপনি করবেন, গিফট নেওয়ার চেষ্টা করবেন। আর গিফট যদি না দিতে চায়, যদি বলে যে, তুমি আগে দেখাও, তারপর আমি তারপরে আমি গিফট করবো। তখন বলবেন, দেখেন আমি কিন্তু অলরেডি 2 জনের সাথে কাজ করে আসছি। তারা কিন্তু এরকমভাবে আমাকে গিফট করে নাই, তারা কল কেটে চলে গেছে। আপনি আগে গিফট করবেন, আমি তারপর যা বলবেন আমি তাই শুনবো। এই আগে 2 জনের সাথে কাজ করছি, এই কথাটা কেন বলতে বলবেন তাকে? কারণ এটা বললে ছেলে হয়তো বিলিভ করবে না, আসলে হয়তো আবার শুরু করে। এই কথাটা সুন্দর করে তাকে বুঝায় বলবেন। তারপর বলবেন, দেখেন আপু, এখানে জাস্ট আপনি তারপর তার কাছ থেকে গিফটটা নেবেন। গিফট নেওয়ার পর আপনি কি করবেন? চাইলে আপনি মোবাইলে যে নেটওয়ার্কটা আছে, নেটওয়ার্কটা অফ করে দিতে পারেন। অফ করে দেওয়ার পর আপনি আবার অন করবেন 1 মিনিট বা 30 সেকেন্ড পর। তারপর বলবেন যে, আমার তো কারেন্ট চলে গেছিলো, আমি এমবি চালু করলাম, ডাটা চালু করলাম, আবার কল দাও, আবার এরকম করে কলে নেওয়ার চেষ্টা করবেন। মেন কথা কি, দেখেন আপু, আমি জাস্ট এখানে টেকনিক, মানে একটা পার্সনকে আপনি কলে নেবেন, মানে যদি সে খারাপ অফার করে কলে নেবেন, কলে নেওয়ার পর জাস্ট তাকে 3 মিনিট রাখবেন, গিফট নেবেন। মানে মেন কথা, একটা ছেলেকে সাথে 5-10 মিনিট আপনি পটা কলে ধরে রাখার চেষ্টা করবেন। যত চঞ্চল হবেন তত বেশি ইনকাম করতে পারবেন। এরকম টাইপের খারাপ কোনো কিছু করতে হবে না, জাস্ট এখানে টেকনিক। আবার অনেক কাছে ভালো, আপনি কল দিবে, কল দিয়ে গল্প করবে, আড্ডা দিবে, রিলেশন করতে চাইবে, এরকম। বাট আপনি কাউকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন না, কাউকে কোনো প্রকার কন্ট্যাক্ট নাম্বার দিবেন না। ঠিক আছে? আমি আপনার অ্যাডমিন, আমি আপনার ভালোর জন্যই আনছি। অবশ্যই আপনি এখানে ভালো কিছু করতে পারবেন। প্রয়োজন আপু, আপনার স্যালারি আমি অগ্রিম আগে টাকা দিব, সমস্যা নাই। তাও ভয় পাওয়ার কোনো কিছু নাই, কাউকে নাম্বার দিবেন না। যদি এমন কোনো পার্সন এসে আপনাকে বলে যে, তুমি আমাকে সুইট দাও, তোমাকে রেট দিব, তোমার কল প্রবলেম সলভ করে দেবো, এরকম অনেকে আছে বলে ডলারগুলো হ্যাকিং করে, আমি আগেই সতর্ক করে দিলাম, কাউকে নাম্বার দিবেন না। অনেকে আছে, তুমি এত ভালো একটা মেয়ে, তুমি বিকাশ নাম্বার দাও, টাকা দিই, এটা এক প্রকার প্রতারক। কাউকে নাম্বার দিবেন না। যে কোনো প্রবলেম হলে আমাকে বলবেন, আমি আপনাকে শিখিয়ে দিব। তো আপু, জাস্ট টেকনিক খাটে এখানে কাজ করবা। বোর্ডে কেউ আসলে ওয়েলকাম জানাবা, তারপরে ইনবক্সে লিখবা কলে আসো। আমি এই টপিকের উপর একটা ক্যাপশন দিব। যেমনি কাজটা আমি তোমাকে বোঝাই বলছি, এই ক্যাপশনটা আমি তোমাকে দেবো আপু। তুমি ক্যাপশনটা পড়বা, হোস্টকে দিয়ে তোমাকে বোঝানো হবে, আর পাবলিককে দিয়ে ছেলেকে বোঝানো হবে। তো সেই ক্যাপশনটা সম্পূর্ণ পইরা তারপরে তুমি একটা ভিডিও দিব, ভিডিওটা দেখে তাও তুমি লাইভে যাবা। আর লাইভে গিয়ে এখন তুমি 2 থেকে 3 ঘন্টা সময় দিবা, তাহলে তুমি 1000 টাকা আর্নিং করতে পারবা, 1000 টাকা ইনকাম করতে পারবা। ঠিক আছে? কালকে তাহলে তুমি 1000 টাকা তুলতে পারবা। এখানে প্রতি মাসে 20 থেকে 30 হাজার টাকা লাইভ করে আর্নিং করা কোনো ব্যাপার না। ঠিক আছে আপু? তো এরকমভাবে জাস্ট একটু টেকনিক হারে কাজ করবো। আর যে কোনো প্রবলেম হলে আমি আছি, সমস্যা নাই। আর এখানে আরেকটা কথা বলতে ভুলে গেছি, এখানে মানে আমাদের অ্যাপ্লিকেশনে কিন্তু প্রাইভেসি আছে। যেমন তুমি কলে গেলে কিন্তু কোনো স্ক্রিনশট, কোনো স্ক্রিন রেকর্ড কোনো কিছু নিতে পারবে না। ঠিক আছে? সেটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। কেউ তোমার স্ক্রিন রেকর্ড নিতে পারবে না, ভয়ের কোনো কিছু নাই। বিলিভ না করলে তুমি কলে গিয়ে দেখো, স্ক্রিনশট নিতে পারবে না। আর হ্যাঁ, এখানে নর্মালি একটু সুন্দরভাবে স্টাইলিশভাবে বসে কথা বলবা, একটু স্টাইলিশভাবে কথাবার্তা বলবা। ঠিক আছে? তাহলে এখান থেকে ভালো কিছু করতে পারবা। তো আপু, ঠিক আছে, আমি তোমাকে ভিডিও আর ক্যাপশন দিতেছি, তুমি এখন লাইভে যাও, লাইভে একটু সময় দাও। ঠিক আছে? তো ঠিক আছে আপু, আর আমাদের হোস্টিং গ্রুপে তোমাকে অ্যাড করে দিতেছি। ঠিক আছে আপু? ওকে, বাই।